জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে বাংলাদেশের জন্য বড় পাওয়া। এতে কিছুটা হলেও সহজ হবে প্রত্যাবাসনের বিষয়, এমনটা মনে করছেন কূটনীতিকরা। তবে এই অর্জনকে সামনে এগিয়ে নিতে তৎপরতা বাড়াতে হবে বিভিন্ন মহলে। সরকারের এসব উদ্যোগের পাশাপাশি ভিন্ন উপায় খুঁজতে পরামর্শ বিশেষজ্ঞদের টেকসই প্রত্যাবাসনের জন্য রাখাইনে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেও মত অনেকের। মিয়ানমারে ব্যাপক দমন পীড়নের মুখে 2017 ও 18 সালে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। এখনও বন্ধ হয়নি অনুপ্রবেশ। সব মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গার বসবাস। এর আগে বিভিন্ন মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনের নানা চেষ্টা হয়েছে। জাতিসংঘের মহাসচিবও এসে ঘুরে গেছেন রোহিঙ্গা ক্যাম্পে। এমনকি মালয়েশিয়ায় বৈঠকও হয়েছে মিয়ানমার সরকারের সাথে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। যদিও রোহিঙ্গারা বারবারই আকুতি জানিয়েছে নিজ দেশে ফিরে যাবার। এই অবস্থায় রোহিঙ্গা সমস্যা সমাধানে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে প্রায় 100 দেশ ও সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ স্তরের সম্মেলন, যেখানে বিশ্ববাসীর সামনে রোহিঙ্গা সমস্যা সমাধানে 7 দফা প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. জাতিসংঘে বাংলাদেশের এই অবস্থানকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনীতিকরা। সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বিশ্ববাসীর সমর্থন আদায় বড় পাওয়া বাংলাদেশের, কিন্তু এখন কাজ আরও বেশি। ওটা হারিয়ে গেছিল, এটা একটা মোমেন্টাম সৃষ্টি হয়েছে, এটাকে ধরে রাখা, সেটার জন্য কতগুলো পদক্ষেপ দরকার। বাংলাদেশের যারা প্রভাবশালী বন্ধু বান্ধব, চীন আছে, যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে, আসিয়ান কান্ট্রিগুলো আছে, আসিয়ানে বিশেষ করে বলবো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ের মতো দেশগুলো, যাদের দেশে রোহিঙ্গা আছে, ওদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখা, ওদের সাহায্য সহমতি নেওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অবশ্য মনে করছেন, সরকারের চলমান সব পদক্ষেপের পাশাপাশি করতে হবে ভিন্ন চিন্তাও। চালিয়ে যাওয়া ভালো, কিন্তু আমি মনে করি আরেকটা নতুন কাঠামো চালু করা দরকার, যেটা নিয়ে আমরা কিছুটা কাজ শুরু করেছি। সেটা হলো একটা মিনি মার্শাল প্ল্যান করা যায় কিনা, ওখানে ইকোনমিক একটা ইনসেন্টিভ দেওয়া যায় কিনা। কাঠমান্ডু বা আরাকান আর্মি তারাও একটা কী বলে, তাদের লাভটা দেখতে চাচ্ছে যে আমি এই যে নিব 1.3 মিলিয়ন লোকদের, আমার কি লাভ। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য আগে রাখাইনের পরিবেশ নিরাপদ করতে হবে। আমরা অতীতে কিন্তু দেখেছি যে রোহিঙ্গা প্রত্যাবাসন হয়েছে, 70-এর দশকে হয়েছে, 90-এর দশকে হয়েছে, কিন্তু অনেক সময় দেখা গেছে একই রোহিঙ্গা, একই পরিবার আবার ফেরত আসতে বাধ্য হয়েছে। তার মানে কি, মূল যে কারণটা মিয়ানমারে রয়ে গেছে সেটা সমাধানটা হয়নি। ওখানে অবস্থান নিতে হলে আমরা কিন্তু নিজেরাই দেখবো যে ওরা নিজেরাই দলে দলে মিয়ানমারে ফেরত চলে যাচ্ছে। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের জন্যই নয়, নিরাপদ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই সমস্যা একটি বড় ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তায়ও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে বাংলাদেশের জন্য বড় পাওয়া। এতে কিছুটা হলেও সহজ হবে প্রত্যাবাসনের বিষয়, এমনটা মনে করছেন কূটনীতিকরা। তবে এই অর্জনকে সামনে এগিয়ে নিতে তৎপরতা বাড়াতে হবে বিভিন্ন মহলে। সরকারের এসব উদ্যোগের পাশাপাশি ভিন্ন উপায় খুঁজতে পরামর্শ বিশেষজ্ঞদের টেকসই প্রত্যাবাসনের জন্য রাখাইনে শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেও মত অনেকের। আরও জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে আপনার প্রতিবেদনে বেশ কিছু দিক উঠে এসেছে। একটি বিষয় সেখানে আমি শুনতে পেলাম যে রোহিঙ্গারা যখন মিয়ানমারে, এর আগেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছে, কিন্তু একই পরিবার আবারও ফেরত এসেছে বাংলাদেশে। তো এই যে সমস্যাটা তো আসলে মিয়ানমারে, বিশেষজ্ঞরা বলছে মানে ভিন্ন উপায় ভাবারও পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক প্রচেষ্টার পাশাপাশি। আপনি তো রিপোর্টটি করেছেন, এই যে নানা দিক নিয়ে যে আপনার যে অবজারভেশন, এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে আপনি জানেন যে এর আগেও যখন রোহিঙ্গা বেশ কিছু পরিবার ফিরে গিয়েছিল মিয়ানমারে বা প্রত্যাবাসন হয়েছিল, সেটির মধ্যে থেকে কিন্তু আরও কিছু কিছু পরিবার আবারও পরবর্তীতে ফেরত এসেছে। এই উদাহরণটি আসলে এই জন্য তুলে ধরা হয় যাতে রাখাইনে প্রত্যাবাসনের যে চেষ্টা রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, সেখানের পরিবেশ যাতে আগে ঠিক করে, অর্থাৎ সেখানে বসবাসের সুষ্ঠু পরিবেশ এবং যারা রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন তারা সেখানে যাওয়ার পরে যদি তাদের সেই নিরাপত্তা তৈরি না হয়, সেই পরিবেশ যদি তারা না পান, তাহলে আবারও একই ধরনের পরিস্থিতি
ঘটতে পারে একই ধরনের যে অনুপ্রবেশের ঘটনা সেটি আবার ঘটতে পারে। এই জায়গাটি থেকে আসলে এটি বলা হচ্ছে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ীও কিন্তু আপনাকে প্রত্যাবাসন করতে চাইলে অবশ্যই যে জায়গায় আপনি প্রত্যাবাসন করবেন সেখানে আসলে যে জনগোষ্ঠীকে পাঠাবেন তাদের জন্য সেখানে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সামগ্রিক যে বিষয়াদি রয়েছে সেগুলো তাদের অনুকূলের পরিবেশ তৈরি করতে হবে, এটি আসলে নিয়ম। বাংলাদেশ কিন্তু সেই চেষ্টাটিই করছে। আপনি দেখছেন যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ফোরামে কিন্তু এই বিষয়টি তুলেছেন এবং বলা হয় যে বেশ কয়েক বছর ধরে কিন্তু রোহিঙ্গা ইস্যুটি অনেকটি আলোচনার বাইরে ছিল। সেই জায়গা থেকে সরে এসে বাংলাদেশে কিন্তু বিশ্বব্যাপী একটি আলোচনা জায়গা তৈরি করেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। এর মধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘের মহাসচিব এসে ঘুরে গেছেন রোহিঙ্গা ক্যাম্পে, মিয়ানমারের সরকারের সাথে মালয়েশিয়ায় বৈঠক হয়েছে বাংলাদেশের সরকারের প্রতিনিধির সাথে। এর পাশাপাশি কিন্তু জাতিসংঘ যে আয়োজনটি করলো এই আয়োজনটি কিন্তু মূলত বাংলাদেশের করা আয়োজন, এটি কিন্তু জাতিসংঘেরই আয়োজন এবং সেই আয়োজনে প্রায় 100টি দেশ এবং সংস্থা তারা কিন্তু সেখানে অংশ নিয়েছেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তাদের এই যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং দেশের যে সাপোর্ট যেটি পাওয়া গেছে সেটিকে সাথে নিয়ে এখন আসলে সামনে যে কাজগুলো অর্থাৎ বাংলাদেশের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সহযোগিতা আরও কামনা করা, তাদের সাথে যোগাযোগ করা, পাশাপাশি রাখাইনের যে পরিস্থিতি সেখানে আপনি জানেন যে আরাকান আর্মির দখলেই বলা যায় রাখাইনের মোটামুটি। সেখানে আসলে আরাকান আর্মি রোহিঙ্গাদের কেন ফেরত নেবে বা মিয়ানমার আসলে কতটুকু রোহিঙ্গাদের ফেরত নিতে চায় এই বিষয়টি কিন্তু আগে থেকে প্রশ্নবোধক ছিল। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বা রোহিঙ্গা সমস্যা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন আসলে নতুন করে ভাবা দরকার। সরকার যেভাবে আগাচ্ছে বিশ্বব্যাপী সমর্থন আদায় সাপোর্ট নেওয়া, সেটি পাশাপাশি রাখাইনে যারা রয়েছে যাদের নিয়ন্ত্রণে রয়েছে তাদের জন্য কোনো সুবিধা তৈরি করা যায় কিনা যেটির কারণে তারাও আগ্রহ অনুভব করবে যে রোহিঙ্গাদের তারা ফেরত নিলে তাদের এই ধরনের লাভ তৈরি হচ্ছে। সেই বিষয়গুলোও কিন্তু আসলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন। তবে যে কোনোভাবেই আসলে প্রত্যাবাসন করা সেটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চাওয়া এবং সেটি করতে না পারলে আসলে শুধু বাংলাদেশ নয় পুরো আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে, যেটি কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি এবং এই সমস্যাটি আসলে যত দীর্ঘায়িত হবে এভাবে ততই কিন্তু এটি আরও জটিল হবে প্রত্যাবাসনের বিষয়টি। সুতরাং খুব অল্প সময়ের মধ্যে সরকারের সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ পরিকল্পনা নিয়ে এগিয়ে বিশ্ব সম্প্রদায় যারা রয়েছেন তাদের সহায়তা নিয়ে এই কাজটি সমাধান করতে হবে এবং যারা বিশ্ব মোড়ল রয়েছে জাতিসংঘ সহ তাদেরকেও কিন্তু এখানে নজর দিতে হবে যে এই সমস্যাটি জিয়ে রেখে আসলে কারোরই লাভ নেই। এখানে আসলে সমস্যাটিকে জিয়ে রেখে কারোরই লাভ নেই। এই প্রসঙ্গে একটু আসতে চাই মনিরুল সোহাগ, যে বাংলাদেশ ছাড়াও কিন্তু অন্যান্য দেশেও রোহিঙ্গারা রয়েছেন আশ্রিত অবস্থায়, তো সেই সব দেশ আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কিংবা এই প্রতিবেদনও দেখেছি এই বিষয়ে আসলে বিশেষজ্ঞরা কথা বলছিলেন, একটু যদি জানাতেন। আপনি জানেন যে আসলে বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে বা অনুপ্রবেশ করেছে অন্যান্য যে সকল দেশের কথাই বলা হয় সেখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ। সেটি আসলে ওই সকল দেশের সামগ্রিক পরিবেশ নিরাপত্তা বলেন, জীবনযাত্রা বলেন, সামাজিক পরিবেশ বলেন এবং সেখানে যারা বসবাস করছে ওই এলাকায় যে এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তাদের পরিবেশ নষ্ট করার মতো এত বিপুল সংখ্যক বা প্রভাব ফেলার মতো বড় আকারের এত বিপুল সংখ্যক রোহিঙ্গা কিন্তু অন্য কোনো দেশেই নেই। যেটি বাংলাদেশে আপনি জানেন যে প্রায় 15 লাখ রোহিঙ্গা আসলে এই কক্সবাজারেই শুধু রয়েছে এবং এখনও কিন্তু প্রায় রোহিঙ্গা আসার খবর আমরা দেখছি এবং কিছুদিন পর আসছে। গত এক বছরে প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা কিন্তু এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আপনি কিন্তু তাদেরকে কোনোভাবেই একেবারে পুরোপুরি ঠেকানোর যে অবস্থা সেটিতে নেই। সুতরাং অন্য দেশের যে পরিস্থিতি সেটির সাথে বাংলাদেশের মেলানোর কোনো সুযোগ নেই। সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায় যারা রয়েছেন, যারা জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা যারা রয়েছেন তাদেরকে আসলে বাংলাদেশের এই সমস্যাটা সমাধানের জন্যই সবার আগে নজর দিতে হবে। বাংলাদেশেই এই জনগোষ্ঠীটা আসলে অনেক বেশি পরিমাণে অন্যান্য দেশে যে পরিমাণ আছে খুব একটা প্রভাব ফেলবে না সেই সব দেশের ক্ষেত্রে। বাংলাদেশের জন্যই আসলে এটা একটা বড় ইস্যু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনিরুল সোহাগ।